এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না, দু বাটি না, 3 বাটি গরুর গোশত খেয়েছে। কবাডি গোছ খেয়েছে 3 বাটি। কোথায় খেয়েছে? পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে, নাম বলে দিচ্ছি। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে গেছে। হেডলাইন শুভেন্দু অধিকারী যদি 2-1 বাটি গরুর মাংস খেয়েই ফেলে, তাতে শুভেন্দু অধিকারী কিন্তু বেশ ভালোই মনসিয়ানার পরিচয় দিয়েছেন। এই বিষয়ে জানা গেল তিনি 1 বাটি নয়, 1, 2, 3 বাটি গরুর মাংস ওয়ান সিটিংয়ে খেয়ে ফেলতে পারেন এবং খেয়ে ফেলেছেন। পরিষ্কার হয়ে গেল যে সে গরুর গোশ খায়। তাহলে গরুর গোশ যে খায়, যে গরু খোর, সে কেন হঠাৎ করে মুসলমানদের এই গরুর বিরুদ্ধে কুরবানি দেবে না, গো মাতা ধর্মীয় বিষয়টা টেনে আনলো? আজকের আমরা দেনাদুনি হয়ে গেছে, আমরা কোত্থেকে দেবো এসব দেনাদুনি? ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। তাহলে তো আমাদের গলায় দড়ি ছোঁয়া ছাড়া রাস্তা নেই। সরকার যে আইনটা বের করেছে এটা একদম মেনে নিতে পারছি না আমরা। অন্তত এবারটা আমাদের এই কুরবানিটা করতে দিক। আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দয়া করে। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে যাবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতের পশ্চিমবঙ্গে গরু কুরবানি নিষিদ্ধ করাই তোলপাড় রীতিমতো বলা যায়। বিধানসভার নির্বাচনে নির্বাচিত হয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতায় আসার পরে যখন থেকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছে, তখন থেকেই এক ধরনের বিধি নিষেধ আরোপ করছে মুসলমানদেরকে দমানোর জন্য। বিশেষ করে শুরুটা করেছে কুরবানি ঈদকে সামনে রেখে গরু কুরবানির নিষেধাজ্ঞা দিয়ে। কিন্তু যেই শুভেন্দু অধিকারী গরু কুরবানি নিষিদ্ধ করেছে, বিধি নিষেধ আরোপ করলো, সেই শুভেন্দু অধিকারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, ব্যাপক হারে ভাইরাল হচ্ছে। এখন শুভেন্দু অধিকারী নানাভাবে সমালোচিত হচ্ছে সেই ভাইরাল ভিডিওর কারণে। কি এমন ভিডিও ছড়িয়ে পড়েছে? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, যে ভিডিওটি ভাইরাল হয়েছে শুভেন্দু অধিকারীর, সেই ভিডিওতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী নিজেই গরুর মাংস খাচ্ছে, গরুর মাংস দিয়ে খাবার খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে। এবং এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়াই এখন খেপেছে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরা। শুভেন্দু অধিকারীকে নানাভাবে ধুয়ে দিচ্ছে সকলেই। শুভেন্দু অধিকারীর সেই ভাইরাল ভিডিওটা দেখব প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, তারপরে কথা বলবো কি বলছে মানুষ, নেটিজেনরা কি বলছে এই ভাইরাল ভিডিও নিয়ে, সেটা আমরা দেখার চেষ্টা করবো। আশা করি সঙ্গে থাকবেন। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না, 2 বাটি না, 3 বাটি গরুর গোশত খেয়েছে। কবাডি গোছ খেয়েছে 3 বাটি। কোথায় খেয়েছে? পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে, নাম বলে দিচ্ছি। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে গেছে। হেডলাইন হয়ে যাবে আপনি নিয়ে গেছে। আরে নাম বলে দিচ্ছি। শুভেন্দু হিম্মত থেকে আমার সামনে যাবে শাহাবুদ্দিনের বাড়িতে। ধর্মের কল সত্যি বাতাসে নড়ে। রাজনীতির ময়দানে আজ যিনি কট্টর হিন্দুত্বের ধ্বজাধারী এবং গোমাতার পরম ভক্ত, কাল কি তিনিই ছিলেন গরুর মাংসের সবচেয়ে বড় সমঝদার? সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিও ঘিরে বর্তমানে রাজ্য রাজনীতিতে যে প্রবল ঝড় উঠেছে, তা আক্ষরিক অর্থেই এক চরম রাজনৈতিক ভণ্ডামি ও দ্বিচারিতার মুখোশ টেনে ছিঁড়ে ফেলেছে। কাঠগড়ায় আর কেউ নয়, তিনি স্বয়ং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই গো রক্ষার নামে কট্টর হিন্দুত্বের চাদর গায়ে জড়িয়েছেন, পুরোহিতের বেশে পূজার বেদিতে বসে ধর্মের জ্ঞান দিচ্ছেন, সেই তিনিই নাকি একসময় মুসলিমদের বাড়িতে গিয়ে তৃপ্তি করে গরুর গোশত খেতেন। মুখ্যমন্ত্রী হওয়ার আগে এবং ক্ষমতার শীর্ষে পৌঁছানোর লড়াইয়ে নিজের ধর্মনিরপেক্ষ ইমেজ ধরে রাখতে এই শুভেন্দু অধিকারী মুসলিমদের বাড়িতে গিয়ে 1 বাটি নয়, 2 বাটি নয়, একেবারে 3 বাটি গরুর গোশত খেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোতে এমন দৃশ্য দেখে চোখ কপালে ওঠা জোগাড় খোদ রাজ্যবাসীর। নেটিজেনরা রীতিমতো তুলোধনা করছেন বর্তমান মুখ্যমন্ত্রীকে। সমালোচকরা বলছেন, ক্ষমতার পালা বদলে এবং হিন্দু ভোট ব্যাংক সুরক্ষিত করতে সেই মানুষটিই আজ সম্পূর্ণ ভোল পাল্টে ফেলেছেন। রাজনৈতিক ফায়দা লুটতে আজ তিনি কট্টর সনাতনী, যিনি গোহত্যার বিরুদ্ধে একেবারে খড়গহস্ত। মানুষের মনে আজ একটাই প্রশ্ন, যিনি নিজে একসময় গরুর মাংসের স্বাদ নিতে বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করতেন না,
তিনি আজ মুখ্যমন্ত্রী হওয়ার পর সাধু সাজছেন কিভাবে? সবচেয়ে বড় চমকটা পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন তার সাম্প্রতিক এক মোক্ষম চালে। সামনেই মুসলিমদের পবিত্র উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ, আর এই ঈদকে কেন্দ্র করেই তিনি এমন এক আইনি পেঁচ কষেছেন যা মুসলিমদের চেয়েও বেশি বিপদে ফেলেছে খোদ হিন্দুদেরই। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী এবং তার সরকারের তরফ থেকে গবাদি পশু জবাই বা কোরবানির ক্ষেত্রে যে কঠোর নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছে তা এক কথায় অভাবনীয়। নিয়মে পরিষ্কার বলা হয়েছে 14 বছরের কম বয়সী কোনো সুস্থ গরু জবাই করা যাবে না। কেবলমাত্র সেই সব গরুই জবাই করা যাবে যেগুলোর বয়স 14 বছরের বেশি, যেগুলোর ন্যাংরা, পঙ্গু, অন্ধ, প্রতিবন্ধী কিংবা প্রজননে অক্ষম বা বন্ধা। আপাত দৃষ্টিতে এটি গোরক্ষার আইন মনে হলেও এর পেছনের আসল রাজনীতিটা বুঝতে পেরেছেন রাজ্যের আপামর জনসাধারণ। ইসলামী শরীয়ত অনুযায়ী কোরবানির পশু হতে হয় সম্পূর্ণ নিখুঁত, সুন্দর এবং সুস্থ সবল। অন্ধ, খোরা, অসুস্থ বা পঙ্গু প্রাণী দিয়ে ইসলামে কোরবানি দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আর এখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার আসল চালটি চেলেছেন। এই অদ্ভুত ও অযৌক্তিক শর্ত চাপিয়ে দিয়ে তিনি মূলত রাজ্যে পরোক্ষভাবে কোরবানির গরুই নিষিদ্ধ করে দিয়েছেন। কারণ মুসলিমরা তাদের ধর্মীয় বিধান বা শরীয়ত মেনে কোনোভাবেই পঙ্গু বা 14 বছরের বুড়ো গরু কিনবে না, আর সুস্থ গরু জবাই তো আইনি অধিকারই কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু রাজনীতির এই দাবা খেলায় মুখ্যমন্ত্রী যে গুঁটি সাজিয়েছেন তা এখন মারাত্মক বুমেরাং হয়ে আঘাত এনেছে তার নিজেরই হিন্দু ভোট ব্যাংকের উপর। এই চরম বিতর্কিত আইনের সবচেয়ে মর্মান্তিক শিকার এখন রাজ্যের হাজার হাজার প্রান্তিক হিন্দু খামারি এবং গো ব্যবসায়ীরা। সারা বছর ধরে এই হিন্দু খামারিরা ব্যাংক থেকে লোন নিয়ে চড়া সুদে মহাজনের কাছ থেকে টাকা ধার করে গরু লালন পালন করেন। তাদের একমাত্র লক্ষ্য থাকে কোরবানির ঈদের বাজার। ঈদের আগে মুসলিম ক্রেতাদের কাছে ভালো দামে সুস্থ সবল গরু বিক্রি করে তারা তাদের সারা বছরের ধার দেনা মেটান, ছেলে মেয়েদের মুখে হাসি ফোটান এবং লাভের মুখ দেখেন। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই নতুন নিয়মের কারণে আজ হিন্দু খামারিদের মাথায় হাত। তাদের বুক ফাটা কান্নায় পশুর হাটগুলোর আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। সরজমিনে রাজ্যের বিভিন্ন পশুর হাটগুলো গেলে দেখা যাচ্ছে এক অভূতপূর্ব এবং হাহাকারময় দৃশ্য। হাটে সারি সারি সুন্দর ও হৃষ্টপুষ্ট গরু দাঁড়িয়ে আছে, কিন্তু হাটে কোনো ক্রেতা নেই। মুসলিম ক্রেতারা হাটে আসছেন না। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন আইনি ঝামেলার মধ্য দিয়ে তারা গরু কিনবেন না বা শরীয়ত বিরোধী পঙ্গু গরু তারা কোরবানি দেবেন না। ফলে হিন্দু খামারিরা তাদের পরম যত্নে লালন পালন করা নিখুঁত, সুন্দর এবং দামি গরুগুলো নিয়ে হাটের পর হাট ঘুরছেন, কিন্তু একটি গরুও বিক্রি করতে পারছেন না। হাট আছে, গরু আছে, কিন্তু ক্রেতা শূন্য হাট খাঁ খাঁ করছে। হিন্দু ব্যবসায়ীদের কাছ থেকে মুসলমানরা কোনোভাবেই গরু নিচ্ছে না। উল্টো দিকে মুসলিমরা এই আইনি জটিলতা এড়াতে বিকল্প হিসেবে ছাগল বা ভেড়ার দিকেই ঝুঁকছেন। হিন্দু খামারিদের এই বিপাকের দায় এখন কার? যে হিন্দুত্ব রক্ষা দোহাই দিয়ে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ফতোয়া জারি করেছেন, সেই হিন্দু খামারিরাই আজ পথে বসতে চলেছেন। ঋণের দায়ে জর্জরিত এক হিন্দু খামারির আর্তনাদ। আমরা সারা বছর এই সময়টার দিকেই চেয়ে থাকি। এই গরু বিক্রি করে আমাদের মেয়ের বিয়ে হয়, ঘরের চাল ছাওয়া হয়, 5 লাখ টাকা লোন নিয়েছি। এখন মুসলিমরা গরু কিনছে না। এই গরুগুলোকে আমরা এখন কি করব? আমরা কি নিজেরা এই গরু খাবো? সরকার কি আমাদের গরুর দাম দিয়ে দেবে? বিহারে তো মোদী সরকার ফ্রিতে গরু দিচ্ছে, আর এখানে আমাদের ভাতে মারা হচ্ছে। এই প্রশ্নগুলোর কোনো উত্তর আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা শুধু হিন্দু খামারিদের পেটে লাথি মারাই নয়, বরং বাংলার আবহমান কালের যে অর্থনৈতিক সম্প্রীতি তার মূলেও এক নির্মম কুঠারাঘাত। একজন হিন্দু কৃষক গরু লালন পালন করেন আর একজন মুসলিম ক্রেতা তা কেনেন। এই যে অর্থনীতির চাকা, তা ধর্ম দিয়ে নয় বরং সাধারণ মানুষের প্রয়োজন দিয়ে ঘোরে। শুভেন্দু অধিকারী তার অন্ধ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এই সাধারণ সমীকরণটাই বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। একদিকে তিনি প্রান্তিক হিন্দু খামারিদের পথে বসাচ্ছেন, অন্যদিকে দেশের কর্পোরেট গোমাংস রফতানিকারকরা হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে। সরকারি তথ্য অনুযায়ী ভারত প্রতি বছর গড়ে 15 থেকে 16 লাখ মেট্রিক টন গরুর মাংস বিশ্বের 65টিরও বেশি দেশে রফতানি করে। বিশ্ববাজারে গোমাংস রফতানিতে ভারতের অবস্থান একেবারে শীর্ষ সারিতে, যা থেকে প্রতি বছর আয় হয় প্রায় 34,000 কোটি টাকারও বেশি। কর্পোরেট স্তরে হাজার হাজার কোটি টাকার মাংস বাণিজ্য বহাল তবিয়তে চললেও প্রান্তিক স্তরে উৎসবকে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে এই সাম্প্রদায়িক বিভাজন। সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ নেটিজেনরা এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধুয়ে দিচ্ছেন। তারা প্রশ্ন তুলছেন, যিনি নিজে একসময় 3 বাটি গরুর গোস্ত খেয়েছেন, রাজনৈতিক ফায়দা লুটেছিলেন, তিনি আজ কোন মুখে গোমাতা রক্ষক সাজছেন? এটা কি স্রেফ মুখ্যমন্ত্রীর গদিতে বসে নতুন কোনো নাটকের মঞ্চায়ন নয়? সাধারণ মানুষের ক্ষোভের আগুন এখনো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গ্রামের চায়ের দোকান পর্যন্ত ছড়িয়ে পড়েছে। মানুষ বলছে, আগেকার দিনে মুসলিমদের দাওয়াতে গিয়ে বসে পেট পুরে 3 বাটি মাংস খাওয়া শুভেন্দু আর আজকের এই গেরুয়া বসনধারীর মুখ্যমন্ত্রী শুভেন্দুর মধ্যে আসলে কোনো আদর্শগত পার্থক্য নেই। পুরোটাই ক্ষমতার নিছক লোভ আর নির্লজ্জ সুবিধাবাদ। আজ বাংলার প্রান্তিক হিন্দু চাষি হারে হারে বুঝতে পারছেন যে ধর্মের নামে রাজনীতি তাদের পেটে এক মুঠো ভাত জোগাবে না।
গরুর রাজনীতি করে কট্টরপন্থীদের খুশি করা হয়তো সম্ভব, কিন্তু গ্রামীণ অর্থনীতির যে মেরুদণ্ড আজ ভেঙে দেয়া হলো তার চরম মাসুল কে গুনবে? যাদের গরু বিক্রি হচ্ছে না, ঋণ শোধ করতে না পেরে যারা আত্মহত্যার কথা ভাবছেন, সেসব হিন্দু খামারির বুক ফাটা কান্না কি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কান পর্যন্ত পৌঁছাচ্ছে, নাকি তিনি শুধু তার রাজনৈতিক চশমা দিয়ে মুসলিমদের কোণঠাসা করার নিষ্ঠুর হিসাব কষতেই ব্যস্ত? সব মিলিয়ে গরুর মাংস খাওয়া নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রীর পুরনো ভাইরাল ভিডিও এবং বর্তমান গোরক্ষার নামে হিন্দু খামারিদের পথে বসানোর এই দ্বিমুখী নীতি রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারীকে এক বিশাল প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ধর্মের নামে ভণ্ডামি আর কতদিন চলবে? রাজনৈতিক ফায়দা লুটতে আর কত মানুষকে পথে বসানো হবে? সেটাই এখন দেখার বিষয়। পরিষ্কার হয়ে গেল যে সে গরুর গোশ খায়। তাহলে গরুর গোশ যে খায়, যে গরু খোর, সে কেন হঠাৎ করে মুসলমানদের এই গরুর বিরুদ্ধে কুরবানি দেবে না, গো মাতা ধর্মীয় বিষয়টা টেনে আনলো? এইখানেও আর একটা ব্যাপার আছে। এইখানে তার সবচাইতে, কালকে বলেছিলাম, সে একটা প্রতারক, ঠক। এই যে এরা যে ধর্মের বিষয়টা এখানে টেনে আনলো, গরু তো আসলে তাদের গোমাতা নয়। তাদের মহাভারতে, তাদের পুরাণে কোথাও গরু যে তাদের গোমাতা এই কথাটা নাই। এবং প্রাচীন যুগে তাদের সমস্ত ঠাকুর যারা যারা ছিল প্রত্যেকেই গোমাংস খেত, প্রত্যেকেই খেত। এই গরু যে তাদের গোমাতা, গরুকে তারা মা হিসেবে বিবেচনা করা শুরু করলো 1882 সালে। সর্বপ্রথম স্বামী দয়ানন্দ, এই ব্যক্তি, তিনি যখন ওই সময়ে দলে দলে নিম্নবর্ণের মানুষ মুসলমান হয়ে যাচ্ছিল, জৈনদের সাথে তাদের একটা যুদ্ধ অবস্থা, বৌদ্ধদেরকে তারা সেখানে সমূলে হত্যা করছিল। এই সমস্ত গুলো দেখে দলে দলে মানুষ যখন মুসলমান হচ্ছিল, ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছিল, তখন এই স্বামী দয়ানন্দ এই তার একটা কুটচাল সে দিল, একটা ন্যারেটিভ ঢুকাই দিল হিন্দুদের ভিতরে, যে তোমরা যে এই যে ওখানে যাচ্ছ, ওরা তো গরুর গোশ খায়, আমাদের গো মাতাকে হত্যা করে, গরু তো আমাদের মাতা, মাতাকে যারা হত্যা করে সেই দলে তোমরা যাচ্ছ। আরো অনেক কার্যক্রম আছে, বিরাট ইতিহাস, ওইখানে যেহেতু আর এখন সময় পাওয়া যাবে না, মূল কথাটা বললাম আর কি। এবং ওখানে আরো একটা মজার ঘটনা আছে, মুসলমানদের সাথে হিন্দুদের একটা সংঘর্ষ বাঁধিয়ে রাখার জন্য তারা এই গোমাতাকে সামনে নিয়ে আসে, গরুকে তারা সামনে নিয়ে আসে, যেহেতু গরুর গোশ তারা খায়। আর হিন্দুদেরকে যদি এই কথা বলে উস্কে দেওয়া যায় যে গরু হচ্ছে তোমাদের মা, এখানে তারা হিন্দু রাষ্ট্র করতে চায়, রবীন্দ্রনাথ যেটা চেয়েছিল, পুরা এই ভারতীয় তাদের একটা কল্পরাজ্য আছে, এই কল্পরাজ্যটাকে তারা পুরা শিবাজির এক ধর্মরাজ্য করতে চায়। তো ওই তারই ধারাবাহিকতায় যে যদি মুসলমানদের উপর তাদেরকে খেপিয়ে দেওয়া যায় হিন্দুদের, এবং একটা কমন ডায়লগ দিয়ে, কমন ন্যারেটিভ দিয়ে, তাহলে এখানে মুসলমানরা আরো বেশি সুবিধা করতে পারবে না এবং আমাদের হিন্দু রাজ্য করা সহজ হয়ে যাবে। ওই সেই থেকে এই গোমাতা এই ন্যারেটিভটা তারা সামনে নিয়ে আসে। আজকের আমরা দেনাদুনি হয়ে গেছে, আমরা কোত্থেকে দেবো এসব দেনাদুনি? ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। তাহলে তো আমাদের গলায় দেওয়া ছাড়া রাস্তা নেই। সরকার যে আইনটা বের করেছে এটা একদম মেনে নিতে পারছি না আমরা। অন্তত এবারটা আমাদের এই কুরবানিটা করতে দিক। কুরবানির প্রথা বন্ধ করে দিয়েছে, আমরা খাবো কিভাবে? শুভেন্দু অধিকারী কিন্তু বেশ ভালোই মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন এই বিষয়ে। প্রিয় দর্শক শ্রোতা, জানা গেল তিনি এক বাটি নয়, 1, 2, 3 বাটি গরুর মাংস ওয়ান সিটিংয়ে খেয়ে ফেলতে পারেন এবং খেয়ে ফেলেছেন। গত বছর আমার একটি ভিডিও সামনে এসেছিল যেখানে দেখা গিয়েছিল শুভেন্দু 3 বাটি গরুর মাংস খাচ্ছেন। তো সেই ভিডিও আবার নতুন করে সামনে এসেছে এখন। সেখানেও দেখা যাচ্ছে খুব তৃপ্তি সহকারে গরুর মাংস দিয়ে ভোজন সারছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেটি বলছিলাম যে আমাদের তাতে কোনো সমস্যা নেই, যার যা ইচ্ছে খাবে, আমাদের কি। আর আমার ভাগে কম পড়লে না হয় আমি ঈর্ষান্বিত হতাম, ঈর্ষান্বিত হবার তো কোনো কারণ নেই। কিন্তু আসলে এই আলোচনা জমে উঠেছে পশ্চিমবঙ্গে অন্য কারণে। কারণ এই একই শুভেন্দু অধিকারী রাজনীতির ময়দানে মাইক্রোফোনে যখন কথা বলেন, লাউড স্পিকারে কিংবা মেগাফোনে, তখন গোমাতা রক্ষা করবার জন্য তিনি একেবারে মরিয়া। গোমাতা রক্ষা করতে হবে যে কোনো মূল্যে, করা যাবে না পশ্চিমবঙ্গে, গরুর মাংস খাওয়া যাবে না। আর শুধু পশ্চিমবঙ্গে না, পুরো ভারত জুড়েই আমরা দেখেছি প্রিয় দর্শক শ্রোতা, গত কয়েক বছর আসলে যবে থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে, বিজেপি যতদিন থেকে পাওয়ারে আছে, এই গরুর মাংস নিয়ে বহু কাণ্ড ভারতে হয়ে গিয়েছে। অসংখ্য জায়গায় মুসলমানদের উপর হামলা হয়েছে, এমনকি কিছু কিছু খ্রিস্টানও হামলার শিকার হয়েছে এবং পিটিয়ে অনেক মুসলিম হয়েছে শুধু গরুর মাংস খাওয়ার অপরাধে, গরুর মাংস বহন করার অপরাধে, ফ্রিজে গরুর মাংস পাওয়া গেছে সেই অপরাধে তারা মবের শিকার হয়েছেন, গণপিটুনির শিকার হয়েছেন, নির্মম হত্যা। শুভেন্দু অধিকারী নিজে করেননি, তার অনুসারীরা করেছে। আর
শুভেন্দু অধিকারীর মতো লোকেরা যখন উস্কানি দেন তখন সেটি বিপজ্জনক হয়ে ওঠে সংখ্যালঘু মুসলমানের জন্য বিশেষভাবে। তো আর এখানে তার স্ববিরোধিতা তীব্রভাবে ফুটে ওঠে, কারণ গোপনে তিনি গরুর মাংস খাবেন, আবার বাইরে তিনি গরুর মাংস এবং গরু উস্কানি দেবেন, সেটি তো একই সঙ্গে হতে পারে না। তো সম্প্রতি দেখা গেল গত 9 মে বিজেপি সরকার গঠন করেছে পশ্চিমবঙ্গে এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন। সেই থেকে বিজেপি দলীয় বিধায়কেরা, অন্যান্য নেতাকর্মীরা মাঠে আছেন, কে কোথায় গরু, কে কোথায় আসছে কোরবানিকে সামনে রেখে, ঈদ উল আজহাকে সামনে রেখে গরুর হাট বসাচ্ছেন, এইসব নিয়ন্ত্রণে কাজ করছেন বিধায়কেরা পর্যন্ত বিজেপি দলীয়। এবং একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক এই মুহূর্তে। পুরো প্রদেশ জুড়ে বিভিন্ন জায়গায় শত শত খামারি পথে বসবার জোগাড় হয়েছে তাদের, এবং গরুর হাটগুলো ফাঁকা, গড়ের মাঠ হয়ে উঠেছে। কেন? ভয়ে মুসলিম ক্রেতারা সেখানে যাচ্ছেন না, একটি আতঙ্ক কাজ করছে। এমনকি অমুসলিম এবং বিশেষভাবে হিন্দু খামারি যারা আছেন, বেশিরভাগ খামারি, শত শত খামারের মধ্যে পুরো প্রদেশ জুড়ে হিন্দুই কিন্তু বেশি, এটি তাদের জীবিকার উৎস। ছোট ছোট খামার করেন তারা এবং সারা বছর গরু পালেন, মোটা তাজা করেন, গরু ঈদ উল আজহায় মুসলমানদের কাছে বিক্রি করবেন বলে আয়ের প্রধান উৎস অনেকের। তো তারা পথে বসবার জোগাড় হয়েছে তাদের, এবং এমনকি তাদের মধ্যে কেউ কেউ আত্মহত্যা করবার হুমকি দিয়েছে, এবং তারা বলেছেন তাদের গরুগুলো নরেন্দ্র মোদী কিনে নিক এবং তাদের বাঁচার ব্যবস্থা করুক। তারা গণমাধ্যমকে বলেছেন এই গরু বিক্রি করে এই আয় দিয়ে তাদের সংসার চলে। তারা মেয়ে বিয়ে দেবেন, অনেকে দীর্ঘমেয়াদী প্ল্যান করেছেন, মেয়ের জন্য গয়না কিনবেন, যৌতুক দেবেন, অর্থাৎ তাদের জীবন থেমে যাচ্ছে, থেমে গেছে অনেকের শুভেন্দু অধিকারীদের মতো উস্কানিদাতা লোকদের জন্য। যেই শুভেন্দু অধিকারী গোপনে মুসলিম পরিবারে কোনো মুসলিমদের সমাবেশে সেই ভোজনটি তিনি সেরেছেন বলে জানা গেছে। তো এখন কথা হলো কি হচ্ছে পশ্চিমবঙ্গে, একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে বুলডোজার নিয়ে অনেক কিছুই স্থাপনা ধ্বংস করা, বেশিরভাগ যেগুলো মুসলমানদের, নিউ মার্কেটে আরো বিভিন্ন জায়গায়, এইসব ভিডিও আমরা দেখেছি, গণমাধ্যমে খবর আসছে। বুলডোজার দিয়ে আতঙ্ক তৈরি করছে, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো মুসলিম স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি শুভেন্দুর বিরুদ্ধে তার যে সহকারী নিহত হলেন সম্প্রতি গুড়িতে, সে অভিযোগের তীর কিন্তু তার দিকেও যাচ্ছে। এখানে বলা হচ্ছে শুভেন্দুর এখানে গভীর রাজনীতির একটি বিষয় আছে, এমনকি শুভেন্দুর ইঙ্গিতেও সেটি হয়েছে, এমন কথা বলা হচ্ছে। তো শুভেন্দু অধিকারীর আগামী দিনগুলো যে খুব ভালো যাবে সেটি কিন্তু মনে হচ্ছে না। আর পুরো প্রদেশ জুড়ে, বিশেষভাবে কলকাতায় প্রচন্ড রকমের উত্তেজনা, ক্ষোভ বিরাজ করছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিশেষভাবে, এবং তারা একেবারে সংখ্যায় কম না, ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে এরকম কোনো বিষয় নেই। আর পুরো ভারতে মুসলমানদের সংখ্যা বাংলাদেশের টোটাল জনসংখ্যার চাইতে অনেক বেশি, কয়েক কোটি বেশি হতো। তো তাই মুসলমানদের ওখান থেকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে এমন কোনো বিষয় নেই, কোথাও সেটি করা যাবে না। হ্যাঁ, জুলুম নির্যাতনের শিকার বানানো হচ্ছে তাদের, এই পর্যন্ত সত্যি। কিন্তু মোদির ভারত যদি চিন্তা করে থাকে মুসলমান মুক্ত ভারতবর্ষ ভারত বানাবে তারা, সেটি হবার নয়, সেটি হবে না। এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও তাদের এই নগ্ন চেহারা, নগ্ন হিন্দুত্ববাদী চেহারা ফুটে উঠেছে। তো দীর্ঘমেয়াদে এটি ভারতের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে না। আর এই কথা এখন আর চলছেই না যে ভারতের এক সময় একটি ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ছিল বিশ্বের কাছে, এই কথা এখন আর কেউ আলোচনায় আনছেন না। কারণ গত 3 টার্ম ধরে নরেন্দ্র মোদীর সরকার যা করছে, সংখ্যালঘু নিধন চালাচ্ছে, এর মধ্যে বড় ভিকটিম হয়েছে মুসলিমরা, অন্যরাও কিন্তু ভিকটিম হচ্ছে, খ্রিস্টানরা হয়েছে, অন্য ধর্মাবলম্বীরা হয়েছে, শিখরা হয়েছে ভিকটিম, এখনো হচ্ছে। অর্থাৎ বিজেপির ভাবটি এরকম যে উগ্র হিন্দু ছাড়া ভারতে আর কেউ থাকতে পারবে না। তারা পরিস্থিতি এতটাই অসহনীয় করে তোলবার চেষ্টা করছে নানাভাবে, যে বাকিরা হয় ধর্মান্তরিত হবে, হিন্দু হয়ে যাবে সবাই, না হলে ভারত ছেড়ে দেবে। তো এটি একটি ভয়ঙ্কর ব্যাপার। আর বাংলাদেশে পুশব্যাক করছে যুগ যুগ ধরে যেসব মুসলমান পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, দাদা পরদাদা থেকে শুরু করে, এবং কবে থেকে অনেক সময় জানাও যায় না, তাদের শেকড় এতটাই গভীর, এতটাই আগে, এতটাই শক্ত, সেই মুসলমানদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাংলাদেশে পুশব্যাক করবার চেষ্টা করছে, এবং সেটি পুরো মোদি আমল ধরে কিন্তু চলছে। তো সবকিছু মিলিয়ে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে মুসলমানদের জন্য ভারতে। আর তাদের কাছ থেকে আমাদের নসিহত শুনতে হয় যে বাংলাদেশে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, তাদের মুখ থেকে আমাদের এগুলো শুনতে হয়। কোনো ধরনের জঙ্গিবাদ আমি ব্যক্তিগতভাবে প্রশ্রয় দিই না, দেবার কোনো কারণ নেই। আমার চোখের সামনে যদি পড়ে বাংলাদেশে কোনো মুসলমানের কারণে কোনো হিন্দু বা অন্য কোনো সংখ্যালঘুর কষ্ট হচ্ছে, তারা নির্যাতিত হচ্ছে, বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি আর কেউ প্রতিবাদ না করলে আমি করব।
রাজনীতির মঞ্চে যখন ধর্মের মুখোশ পরে ক্ষমতার দাবার চাল চালা হয় তখন সেই মুখোশ খসে পড়তে খুব বেশি সময় লাগে না। থ্রিলার সিনেমার মতো বাংলার রাজনীতির আকাশে এখন এমন এক অদ্ভুত, রোমহর্ষক এবং চরম চাঞ্চল্যকর দৃশ্যের অবতারণা হয়েছে যা দেখে পুরো পশ্চিমবঙ্গের মানুষের চোখ কপালে উঠে গেছে। যে মানুষটি হিন্দুত্বের ধ্বজাধারী হয়ে গোমাতার প্রতি ভক্তির কথা বলে রাজ্যে কোরবানির উপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছিলেন, আজ সেই মানুষটিরই এক ভয়ঙ্কর গোপন রূপ ফাঁস হয়ে গেছে। ইন্টারনেটের দুনিয়ায় ফেসবুক থেকে শুরু করে এক্স সব জায়গায় এখন শুধু একটি ভিডিওই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আর সেই ভিডিওর মূল চরিত্র হলেন ইসলাম বিদ্বেষী নরেন্দ্র মোদীর দল বিজেপির অন্যতম শীর্ষ নেতা এবং পশ্চিমবঙ্গের নব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিডিওতে যা দেখা যাচ্ছে তা শুধু রাজনৈতিক ভণ্ডামির চরম রূপই নয়, বরং এটি প্রমাণ করে যে ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য এরা কত বড় বিভাজনের রাজনীতি করতে পারে। ভিডিওর দৃশ্যপটটি যে কোনো ক্রাইম থ্রিলারের ক্লাইম্যাক্সকেও হার মানাবে। দাবি করা হচ্ছে এক মুসলিম পরিবারের অন্দরমহলে বসে অত্যন্ত আয়েশ করে খাবার খাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তার পাতে পরিবেশন করা হয়েছে কি? হ্যাঁ, ঠিকই শুনেছেন, গরুর মাংস। আর তিনি সেটা খাচ্ছেনও বেশ তৃপ্তি সহকারে। ভিডিওতে নেপথ্য থেকে ভেসে আসা কণ্ঠগুলো যেন পুরো বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির মুখে এক বিশাল চপেটাঘাত। একজন পরিষ্কার গলায় বলছেন, এই শুভেন্দু আমার সামনে কোরবানির দিনে 1 বাটি না, 2 বাটি না, 3 বাটি গরুর গোস্ত খেয়েছেন। থ্রিলারটা এখানেই শেষ নয়। ভিডিওতে আরো শোনা যাচ্ছে চরম উপহাসের সুর। গরুর মাংস তুমি লুকিয়ে লুকিয়ে খেও না, প্রকাশ্যে খাও। মনে হয় ওটা কম খাচ্ছ, তাই তোমার একটু বেশি ভয় ধরছে। কোরবানির দিনে 1 বাটি না, 2 বাটি না, 3 বাটি। আর সবচেয়ে বড় বোমাটা ফাটে যখন দাবি করা হয় যে মুখ্যমন্ত্রী মহাশয় শুধু পেট পুড়ে খেয়েই ক্ষান্ত হননি, রাতে খাবেন বলে রীতিমতো টিফিন ক্যারিয়ারে করে সেই গরুর মাংস বাড়িও বয়ে নিয়ে গেছেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই পুরো পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে তুমুল তোলপাড়। চায়ের দোকান থেকে শুরু করে নবান্নের অলিন্দ, সব জায়গায় এখন একটাই ফিসফাস, এ কোন শুভেন্দু? যে মানুষটি কথায় কথায় মুসলমানদের নিয়ে বাজে মন্তব্য করেন, যে দলের নেতারা গোমাতার সুরক্ষার নামে সারা দেশে তাণ্ডব চালান, তাদের মুখ্যমন্ত্রীর পাতেই কিনা 3 বাটি গরুর গোস্ত। এই একটিমাত্র ভাইরাল ভিডিও বাংলার রাজনীতির এক অমোঘ এবং রূঢ় সত্যকে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে। শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপির রাজনীতি যে কোনোভাবেই ধর্ম বা গোমাতার প্রতি শ্রদ্ধার উপর দাঁড়িয়ে নেই, তা আজ প্রমাণিত সত্য। এদের আসল লক্ষ্য হল হিন্দু মুসলিম বিভাজনের এক বিষাক্ত বীজ বপন করে সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকা। একদিকে যখন ভোটের রাজনীতি করার জন্য কট্টরপন্থী হিন্দুদের খুশি করার জন্য ফিটনেস সার্টিফিকেটের নামে রাজ্যে পশু কোরবানি প্রায় নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তখন অন্যদিকে সেই ফতোয়াবাজ নেতাই মুসলিম পরিবারের সাথে বসে তৃপ্তি করে গরুর মাংস খাচ্ছেন। এর চেয়ে বড় রাজনৈতিক হিপোক্রেসি বা ভণ্ডামি আর কি হতে পারে? এরা সাধারণ মানুষকে ধর্মের আফিম খাইয়ে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেয়, আর পর্দার আড়ালে নিজেদের সব শখ আহ্লাদ ঠিকই মিটিয়ে নেয়। একটু তলিয়ে দেখলে এই ভণ্ডামির শিকড় যে কতটা গভীরে তা সহজেই বোঝা যাবে। বিজেপির সরকার একদিকে গরুর মাংস খাওয়া নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে মুসলিম বা দলিতদের পিটিয়ে মারছে, গো রক্ষার নামে এক বিশাল উন্মাদনা তৈরি করছে, অথচ এই একই সরকার যখন আন্তর্জাতিক বাণিজ্যের খাতায় বসে তখন তাদের রূপ সম্পূর্ণ আলাদা। সারা বিশ্বের মধ্যে গরুর মাংস বা বাফেলো মিট রপ্তানিতে ভারত আজ শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। এই বিজেপির আমলেই ভারত থেকে হাজার হাজার টন গরুর মাংস বিদেশে রপ্তানি করে বিলিয়ন বিলিয়ন ডলারের ফরেন রিজার্ভ পকেটে ভরছে সরকার। যে গোমাতার জন্য দেশের ভেতরে এত মায়া কান্না, ডলারের বিনিময়ে সেই গোমাতাকেই কসাইখানায় পাঠাতে এদের বুক কাঁপে না। এই মাংস রপ্তানিকারক বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোর মালিকদের দিকে তাকালে দেখা যাবে তাদের অনেকেই আবার এই হিন্দুত্ববাদী দলেরই বড় বড় টোনার। অর্থাৎ ব্যবসার বেলায় কোনো ধর্ম নেই, কিন্তু সাধারণ মানুষের পাতে মাংস দেখলেই এদের ধর্মের ধোয়া ওঠে। আর এই নোংরা দ্বিচারিতার রাজনীতির সবচেয়ে বড় শিকার আজ কারা? বাংলার সেই প্রান্তিক গরিব হিন্দু খামারিরা। শুভেন্দু অধিকারীর কোরবানির উপরে নিষেধাজ্ঞার কারণে আজ গ্রাম বাংলার হাজার হাজার হিন্দু খামারি দিশেহারা। তারা সারা বছর নিজেদের সন্তানের মতো যে গরুগুলোকে লালন পালন করেছিলেন, আজ কোরবানির হাটে তা বিক্রি করতে পারছেন না। মুসলিমরাই বাধা দিচ্ছে। তারা বলছে, এরা তো আপনাদের গোমাতা, আপনারা এগুলো বাড়িতে লালন পালন করেন, বাড়িতে ওদের আদর যত্নে রাখেন, এগুলো আমাদের কাছে বিক্রি করার তো কোনো প্রয়োজন নেই। ক্রেতা নেই, বাজার ধস। ব্যাংক আর মহাজনের ঋণের দায়ে এই হিন্দু খামারিরা যখন ভাবছে, যখন তারা সংবাদ মাধ্যমের সামনে হাউমাউ করে কেঁদে শুভেন্দুর কাছে বিষ চাইছেন, ঠিক সেই সময়ই ভাইরাল হলো মুখ্যমন্ত্রীর
3 বাটি গরুর মাংস খাওয়ার এই ভিডিও। কি অদ্ভুত এক নির্মম পরিহাস! যে কৃষকরা, যে খামারিরা ভেবেছিলেন বিজেপি সরকার তাদের ধর্মকে রক্ষা করছে, আজ তারা বুঝতে পারছেন যে এই ধর্মের নামে আসলে তাদের পেটে লাথি মারা হয়েছে। সরকার তাদের রুটি রুজি কেড়ে নিয়ে কর্পোরেট মাফিয়াদের হাতে তুলে দিচ্ছে, আর নেতারা নিজেরা বসে বসে গরুর মাংসের স্বাদ নিচ্ছেন। এই ঘটনা বাংলার আপামর জনসাধারণের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। মানুষ এখন বুঝতে শুরু করেছে যে শুভেন্দু অধিকারীর এই হিন্দু প্রেম আসলে একটা নিখুঁত রাজনৈতিক অভিনয় ছাড়া আর কিছুই নয়। মানুষ এখন বুঝতে পারছে যে বিজেপির এই হিন্দু প্রেম আসলে নিখুঁত রাজনৈতিক অভিনয় ছাড়া আর কিছুই নয়। যখন দরকার হয় তখন তিনি উগ্র হিন্দুত্ববাদী নেতা সেজে হুঙ্কার দেন, আবার যখন পর্দার আড়ালে নিজের স্বার্থসিদ্ধির ব্যাপার থাকে বা শখ আহ্লাদ মেটার ব্যাপার থাকে তখন তিনি টিফিন কেরিয়ারে গরুর মাংস ভরে বাড়ি নিয়ে যান। এই বিভাজনের রাজনীতি, এই ঘৃণার রাজনীতি কেবল সাধারণ খেটে খাওয়া মানুষের রক্ত চুষে খাওয়ার জন্যই তৈরি করা হয়েছে। হিন্দু খামারিরা আজ ঋণের দায়ে পথে বসছেন, মুসলিমরা তাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, আর মাঝখান থেকে ক্ষমতা আর অর্থের পাহাড় গড়ছেন এই ভণ্ড রাজনীতিবিদরা, এই শুভেন্দু অধিকারী আর মোদির মতো ভণ্ডরা। ভাইরাল হওয়া এই ভিডিওটি এখন আর কেবল একটি রাজনৈতিক স্ক্যান্ডাল নয়, এটি হলো বাংলার মানুষের সাথে করা এক বিশাল প্রতারণার জ্বলন্ত প্রমাণ। শুভেন্দু অধিকারীর এই মুখোশ উন্মোচনের পর নবান্নের শীর্ষ মহলে যে এক ভয়াবহ সুনামি আঘাত হেনেছে তা সামলানো এবার গেরুয়া শিবিরের জন্য রীতিমতো অসম্ভব হয়ে পড়বে। কারণ বাংলার মানুষ হয়তো অনেক কিছুই মেনে নেয়, কিন্তু বেইমানি আর ভণ্ডামিকে তারা কখনোই ক্ষমা করে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত কি, আপনারা কি বলবেন। আসলে শুভেন্দু অধিকারী যেই গরু কুরবানির উপরে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করছে, একের পর এক মুসলমানদের বিভিন্ন ধর্মীয় কার্যকলাপে বিধিনিষেধ আরোপ করছে, সেই শুভেন্দু অধিকারী যখন গরুর মাংস দিয়ে খাবার খায় তখন তো সমালোচিত হতেই হবে তাকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই বিষয়টি নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছে, অনেকেই অনেক ধরনের মন্তব্য পোষণ করছে। বিশেষ করে হিন্দু ভাইরা কঠিনভাবে খেপেছে তার বিরুদ্ধে। যেই ব্যক্তি গরুর মাংস কিংবা গরু কুরবানি বন্ধ করার উপরে বিধিনিষেধ আরোপ করলো, সেই ব্যক্তি যদি গরুর মাংস খায় তাহলে তো সমালোচনা হবেই। প্রিয় দর্শক, এই বিষয়টিকে নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং ওপিনিয়নটা জানাবেন কমেন্ট করে আপনারা কি বলবেন, আপনাদের মতামত কি। ইতিমধ্যে গরু কুরবানি নিষিদ্ধ করায় কিংবা বিধিনিষেধ আরোপ করায় কিন্তু হিন্দু খামারি ভাইয়েরা, গরু ব্যবসায়ীরা তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। আপনারা দেখেছেন পুরো পশ্চিমবঙ্গ রীতিমতো তোলপাড়, টান উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে এই ইস্যুকে কেন্দ্র করে। হিন্দু খামারি ভাইয়েরা বলছে যদি কুরবানির ঈদে গরু বিক্রি না হয় তাহলে তারা খাবে কি, তারা তো পথে বসবে ছেলে মেয়ে নিয়ে, পরিবারের সদস্যদের নিয়ে। এই গরুই তাদের একমাত্র সম্বল। কুরবানির ঈদকে সামনে রেখে তাদের একটা আশা থাকে গরু বিক্রি করে তারা যেই অর্থ পাবে সেই অর্থ দিয়ে তারা ঋণ পরিশোধ করবে, তারা সামনের দিনগুলো এই টাকা খরচ করে জীবনযাপন করবে। কিন্তু সব আশা ধূলিসাৎ করে দিয়েছে, সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে যখন থেকে গরু কুরবানির ওপরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।